Good morning, students. Today I will teach you some fundamental English. That's mean basic English. প্রথমে আজকে আমরা শিখব বা আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স। ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সটা কী সে সম্পর্কে আমাদের অনেক ডাউট থাকে। বেসিক্যালি সেন্টেন্সটা না থাকলেও ক্লজ এবং ফ্রেজের মধ্যে অনেক ডাউট থাকে। আজকে আমরা সেই ডাউটগুলো বা হোয়াট আর দ্য সিমিলারিটিস অ্যান্ড দ্য ডিফারেন্ট, যে সিমিলারিটি এবং ডিফারেন্টগুলো কী কী সেইগুলোর উপরে আমরা আজকে ডিসকাস করব। এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স সম্পর্কে যা যা ডাউট আছে সেগুলো আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই আমাদের গ্রুপে দেখতে পাচ্ছি, ডিসপ্লেতে দেখতে পাচ্ছি হেডিং করা আছে ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স। সো ফ্রেজের বেঙ্গলি মিনিং কী দেওয়া রয়েছে? বাক্যাংশ, বাক্যাংশ বা বাক্যের অংশ। নেক্সট ক্লজ কি বলছে? উপবাক্য। অ্যান্ড সেন্টেন্স আমরা জানি বাক্য। তাহলে একটা জিনিস, তাহলে এর মধ্যে কী কী পড়ে? নেক্সট দেখো, নাম্বার ওয়ানে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিমিলারিটিসটা দেখে নিয়ে একবার, যে ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্সের মধ্যে হোয়াট আর দ্য সিমিলারিটিস। ফার্স্ট ওয়ান ইজ ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যাজ ইউজুয়াল ক্লজ ইজ অলসো গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যান্ড আমরা তো জানি সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? তো ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স সবকটাই আমরা দেখতে পেলাম গ্রুপ অফ ওয়ার্ডস। নেক্সট দেখি ডিফারেন্টগুলো কী কী। ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্টগুলো, প্রথমে আসি আমরা ফ্রেজের মধ্যে, ফ্রেজ এবং ক্লজের মধ্যে। ফ্রেজের মধ্যে কী থাকছে? নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস হলেও দেয়ার ইজ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, অ্যান্ড যদি কোনো রকমের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না থাকে তাহলে ইট ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, তাই না? ফ্রেজ কী করে কমপ্লিট সেন্স, এখন বলতে গেলে কমপ্লিট সেন্স দেয় না, ঠিক না, কমপ্লিট সেন্স দেয়, কিন্তু সেটা সেন্টেন্সের মধ্যে ইনকমপ্লিট থাকে। সেন্টেন্সের বাকি অংশগুলো যদি না থাকে তাহলে সেটা কিন্তু ইনকমপ্লিট। পরে আমরা এক্সাম্পলে দেখতে পাবো, এক্সাম্পলের মধ্যে বুঝতে পারবো। নেক্সট কী বলছে, চলে আসছি আমরা ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে। ক্লজ বলছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে, তাই না? সেন্টেন্সে আমরা জানি সেন্টেন্স স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, তাই তো? কিন্তু এখানে কি বলছে যে ক্লজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে, সেন্টেন্সের মধ্যেও সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে। আর যদি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে তাহলে সেন্টেন্স কী করে? ইট গিভস কমপ্লিট সেন্স। এর আগে আমরা দেখলাম ফ্রেজের ক্ষেত্রে যে যদি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না থাকে তাহলে আমরা কি দেখেছি? যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন না থাকলে ইট ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, তাই তো? বাট যদি আমাদের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে তাহলে ইট মাস্ট গিভ কমপ্লিট সেন্স। বোঝা গেল? বাট ইন ক্লজের ক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে, কিন্তু ইট ক্যান গিভ কমপ্লিট সেন্স, আবার ইট ক্যান নট গিভ কমপ্লিট সেন্স। বোঝা গেল জিনিসটা? না, ক্লিয়ার করছি আমরা পরে, আমাদের আরেকটা ভিডিও পেবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে মেন হচ্ছে আমাদের যে এই পার্টটা যে আমরা করছি আজকে, এটা করার কারণ হচ্ছে আমাদের নেক্সট আমরা গ্রামারটা শিখবো ক্লজ, কিন্তু ক্লজ শেখার আগে তার আগে কিছু বেসিক গ্রামার আমাদেরকে জানতে হবে। সেই জন্যই এই ভিডিওটা, প্রথম ভিডিওটা। তো প্রথমে কি বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকলে ইট গিভস কমপ্লিট সেন্স, কিন্তু যদি সেন্টেন্স ক্লজের ক্ষেত্রেও ক্লজ ইজ অলসো হ্যাজ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, ক্লজের মধ্যেও সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে, বাট সামটাইম ইট ক্যান গিভ কমপ্লিট সেন্স, আবার ইট ক্যান নট গিভ কমপ্লিট সেন্স। কীভাবে? দেখো, ক্লজকে যদি আমরা ভাগ করতে যাই, দুই ভাগে ভাগ করা হয়, ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট। পরে আমরা ডেফিনেশনে আসবো, জাস্ট একটু বেসিক নলেজ নিয়ে নাও, তারপরে ক্লজের উপরে একটা ভিডিও থাকবে। তো কী হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ক্লজ? এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইফ হি কামস আই উইল হেল্প হিম।
দেখো এবার এখানেও লেখা রয়েছে ইফ হি কামস আই উইল হেল্প হিম। তাহলে এই জায়গাটাতে একটু বোঝো, যদি আমি শুধু বলি ইফ হি কামস, it cannot give us complete sense, that's mean it is an incomplete sense, তাই না? if he comes, যদি সে আসে, কি হবে যদি সে আসে? তাহলে তো আমাদের সেন্স কমপ্লিট হচ্ছে না। বাট আমি যদি বলি আই উইল হেল্প হিম, শুধু যদি বলি আমি আই উইল হেল্প হিম, ইট গিভস আস কমপ্লিট সেন্স। এটা আমাদেরকে কি দেয়? কমপ্লিট সেন্স দেয়। যদি আমরা বলি আই উইল হেল্প হিম, তাহলে আমরা কমপ্লিট সেন্স পাচ্ছি। তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট থাকছে। ও কি ডিপেন্ডেন্ট হচ্ছে ইফ হি কামসের উপরে? না, ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাহলে আমরা ক্লজের দুটো পার্ট দেখতে পেলাম এখানে, একটা হচ্ছে কমপ্লিট সেন্স দিচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা ইনকমপ্লিট সেন্স দিচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এইটুকুই থাক এখানে। নেক্সট দেখবো আমরা, যেটা আমরা দেখতে যাচ্ছিলাম যে ক্লজের আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ। প্রথমে বলে রাখি, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে, ফ্রেজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না। দেখো একটা এক্সাম্পল দিয়ে, নাম্বার 1 এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা দেখো, আই লাইক দ্য কেক উইথ চেরিস। তাহলে আইটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, লাইকটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আই লাইক, এইটুকু দেখে আমরা কি বুঝতে পারছি? সাবজেক্ট আছে আমাদের, ভার্ব আছে। তাহলে আমরা এইটুকু দেখে বুঝতে পারছি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। তাহলে এইটুকু দেখে আমরা বা এটা দেখে আমরা বলতে পারি এটা কি ক্লজ, তাই না? বাট পরের অংশটুকু দেখো, যেটা আন্ডারলাইন দেখতে পাচ্ছ তোমরা, এইটুকু অংশ, দ্য কেক উইথ চেরিস। এই জায়গাটা একটু বোঝো। দ্য কেক নাউন, উইথ চেরিস ভার্ব আছে কি কোনো? না। প্রিপোজিশন আছে উইথ এবং চেরিস আছে নাও, তাহলে কোনো ভার্ব নেই। তাহলে আমাদের নো সাবজেক্ট ভার্ব, দেয়ার ইজ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে এই অংশটাকে আমরা বলি ফ্রেজ, দিস ইজ নট এ ক্লজ। কিন্তু এটা একটা পুরোটাই হচ্ছে কি আমাদের, পুরোটাই হচ্ছে কি সেন্টেন্স। আই লাইক দ্য কেক উইথ চেরিস। যদি আমি বলি আই লাইক দ্য কেক উইথ চেরিস, আমি পছন্দ করি কেকটা যেটাতে চেরি থাকে। তাহলে এটা একটা কমপ্লিট সেন্স করলো, ক্লিয়ার একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স দিল বা কমপ্লিট সেন্স করলো, তাহলে এটাকে আমরা বলি পুরোটাই সেন্টেন্স। আমি যদি বলি এটা ক্লজ, তাহলে আই লাইক সাবজেক্ট ভার্ব আছে আমার, এটা ক্লজ। কিন্তু শেষের অংশটা দ্য কেক উইথ চেরিস, এই অংশটুকু আমাদের ফ্রেজ। আই হোপ ক্লিয়ার হলো ডাউটটা। নেক্সট দেখো আরেকটা ভিডিও দেখি, আরেকটা এক্সাম্পল দেখবো। আই লাইক দ্য কেক which had cherries. As you people know, English is a very beautiful language. A single sentence can be said in variety of ways. একটা সিঙ্গেল সেন্টেন্স আমরা অনেকভাবেই বলে থাকতে পারি। তার এক্সাম্পল এটাই দেখো, সেম সেন্টেন্স, আগের এক্সাম্পলটাই আমি বলছি। আগে যে আমাদের এক্সাম্পলটা ছিল আই লাইক দ্য কেক উইথ চেরিস, সেটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে আই লাইক দ্য কেক হুইচ হ্যাড চেরিস। যে আমি পছন্দ করি সেই কেকটা যেটার মধ্যে চেরি থাকে। তাহলে এবার দেখো এখানে আমাদের আই সাবজেক্ট, লাইক ভার্ব, দ্য কেক এখানে কিন্তু আবার একটা নাউন বা এটা সাবজেক্ট। দ্য কেক হুইচ, কেক যেটা কিনা, তাহলে এটা একটা সাবজেক্ট হয়ে গেল আমাদের, হ্যাজ ভার্ব। তাহলে বলো এবার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে আমার এখানে, তাহলে ইট ক্যান বি সেড ক্লজ, এটা আমরা ক্লজ বলতেই পারি, তাই না? ইট ইজ নট এ ফ্রেজ। কিন্তু আগের এক্সাম্পলটাতে ওটা কিন্তু ফ্রেজ ছিল, কারণ এখানে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল না। বোঝা গেল? নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দ্য বুক সাবজেক্ট ইজ লাইং ভার্ব। তাহলে এটুকু আমাদের কি হলো? ক্লজ হয়ে গেল, সাবজেক্ট ভার্ব ক্লজ হয়ে গেল। বাট পরেরটা দেখো, অন দ্য টেবিল, অন দ্য টেবিল কমপ্লিট সেন্স দিচ্ছে কিন্তু কমপ্লিট না, মানে দ্যাটস মিন ইট ইজ ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ড থাকছে। যদি আমি বলি অন দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিলে কি? ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, কি অন দ্য টেবিলে? বুক, কি আছে অন দ্য টেবিলে? ক্লিয়ার হচ্ছে না সেন্স? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশনে নেই, তাহলে এটা আমাদের হয়ে গেল ফ্রেজ। আই হোপ
তোমাদের এটুকু ডাউট ক্লিয়ার হয়ে গেছে, ক্লজ, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্সের ওপরে ডাউট ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওটা আসবে আমাদের কনজাংশনের ওপরে, তারপরে আমরা আসবো ক্লজে। ঠিক আছে, পরের ভিডিওটা দেখো। যদি ক্লজ, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।